সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী বেরিবাদ এলাকায়। এখানে বিশেষ করে আমরা আজকে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এসেছি। এইখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে স্থানীয় এক ভাই রয়েছেন, যিনি সাগরে জাল ফেলেন, সাগর থেকে তিনি মাছ শিকার করেন এবং পাশাপাশি তিনিও সাগরে বড়শি ফেলেন। এবং আমি এই মুহূর্তে তার কাছ থেকে জানতে চাইব যে আনোয়ার ভাই, আপনি আপনার জীবনে সবথেকে বড় কি মাছ হিট করেছেন বা কি মাছ পেয়েছেন, বিশেষ করে সাগরে বড়শি বেয়ে? আমরা এই বিষয়ে তার সঙ্গে একটু কথা বলবো। আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমার থানা ভান্ডারিয়া, জেলা পিরোজপুর, গ্রাম ইকরি। যারা মনে করেন এটা একটা মজার জিনিস, সবাই বুঝবে না ভাই। যারা বোঝে তারা যে মাছ সারাদিন না পাইলেও কোনো আফসোস, কিন্তু মাছ ধরার নেশা ভালো লাগে, এইটাই আর কি। আমি মাছ ধরা খুব ভালোবাসি, যারা ধরে তাকেও খুব ভালোবাসি, যে মাছ ধরাটা আমাদের খুব প্রিয় জিনিস। আমি মাঝে মাঝে এই সাগরে যাই কিন্তু মাছ ধরি ভাই। আমার আমি ধরেন জাল টাল পাই না, আমার গোষ্ঠীর ভিতরে কোনো মাছটা সবাই ধরেন, আমি খুব ভালোবাসি বুঝতে আমি সাগরেও ধরেন জাল পাই, সাগরে দিয়ে বড়িতে পাই, বড়ি নিয়ে যাই, বড়িতে মাছ পাই। ঠিক আছে, আমি মনে করেন বাড়ির মানুষজনের খাওয়াই, আমি নিজে খাই, ঠিক আছে, ভালোই লাগে আর কি। শীতে ভাই বিভিন্ন মাছ পাওয়া যায়, সাগরের মাছের তো কোনো শেষ নাই ভাই। বড় বড় শোল মাছ, বড় হাইতে মাছ আছে, কোয়াল মাছের মতন বড় মাছ, তারপর শাপলা পাতা মাছ, তারপরে আপনার এই কোড্ডে মাছ, পোয়া মাছ, মরমা মাছ, এদিকে সাগরের মাছ আমার হাত নিজে ধরা পড়ছে। আমি নিজেই রাত্রে মনে করেন এত বাতাসে, উত্তর বাতাসে সবাই ঘুমায়, কিন্তু আমি ভাই সারা রাত বড়ি ভাই, ঠিক আছে, বড়ি ভাই এইটি মাছ পাইছি, অনেক মাছ। বড়শি বাইতে আপনার কাছে নিজের কাছে ব্যক্তিগত ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে ভাই, যা কল্পনার বাইরে, যে আমি মানে না খাইও পাইতে পারি, মানে আমার ভালো লাগে। আমার নিজের হাতে ধরছেন বড়শির মাধ্যমে ধরছেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কি মাছ ধরছেন? সাগরে ভাই মাছ হলে এইকে দেয় যে মানে সাগরে তো ওই হাইতে মাছ, তারপরে কোরাল মাছ, এই সব মাছটা দেখি, শাপলা মাছ, শোল মাছ, এই বিভিন্ন মাছ আমি পাইছি আর কি। মনেই করেন না যে এরকম একটা মাছ উঠবে? এরকম একটা শাপলা পাতা মাছ হয়, ওটি তো খুবই কম বাজে, কিন্তু মাঝে মাঝে ওটি বাজে, খুব ভালো লাগে আর কি। অনেক বড় মাছ সর্বোচ্চ ভাই শাপলা পাতা মাছ 19 মন ওজনের। 19 মন ওজন? হ্যাঁ, 19 মন বসিতে বাজে। পরবর্তীতে সেটা উদ্ধার করছেন কিভাবে? উদ্ধার করছে আমরা যত মানুষ ছিলাম, ওরা ভাসছে আর কি। ওরা চুম্বুক যদি মাটিতে চুম্বুক লাগায় তো কোনো বসিতে কাজ হবে না, ওরা এমনি কপাল আমার ছিল বুঝে ওরা ভাসছে আর কি, উঠছে। ওঠার পরে আমরা আরো যে আমাকে বড় মানুষ ছিল, এরা সবাই মিললে তারপরে রশি দিয়ে বাদ দিয়ে তারপর উঠেছি। 19 মন বড় বড় মাছ মানুষে পাইছি, কিন্তু আমি হয়তো শুনছি বা দেখছিও, কিন্তু আমি পাই না, আমি পেয়েছি 19 মন হিসেবে। সেই শাপলা পাতা মাছ পরবর্তীতে কি করছেন? ওরা এনে আরতদার কাছে ভাই, আরতদার পাড়াটা নিয়ে বেশি। কত টাকা বিক্রি করছেন? তখন বেচছিলাম 16,000 টাকা বেচা, তখন অনেক আগে। হ্যাঁ, এখন তো ভাই ওটার দাম অনেক টাকা। এটা তো 2003 সালে ভাই, 2003 সালে তখন মাছ বলতে গেলে 1000 টাকা, কিন্তু এখন তো অনেক, এখন প্রায় লাখ চলে যাবে ভাই, লাখের কাছাকাছি। বোয়াল মাছ যে পাইছিলেন সেই ঘটনা? বোয়াল মাছ দেশে ভাই আমার ভাই, ঠিক আছে, ভাই বড়িটি প্রায় যাইতে আছে, যাওয়ার পরে আমাকে আমি গেছি, তা মাছটা আমি পাই না, তো বলতে কি ভালো লাগে। পরে আর কি আমি বাড়ি যাই, পরে কইতেছে আমার না তা বর পর দিই না, পরিষ্কার খোঁজ যে ওরা যে মানে ই করে লাগে, ঠিক আছে, টল লাগে, অত আমি একবার ডাকটা নিয়ে ফেলাইছি, ঠিক আছে। পরে কিছুক্ষণ পরে আরো একটা পাইলাম, এই দুইটি পাইছি। মাছের ওজন কত ছিল? দুইটা 7-8 কেজি, 8 কেজি হবে, 7 কেজি 7.5 কেজি এরকম পিস হবে আর কি। আপনি এই বোটে মাছ ধরেন? হ্যাঁ, সাগরে এই বোটে, এই যে বোটটা, এই বোটে আপনার সর্বোচ্চ কতদিন সাগরে থাকছেন? সর্বোচ্চ আমরা 10 দিন 12 দিন, এর বেশি না। এর ভিতরে আল্লাহ মাছ আমাকে পৌঁছাই দেয়। দেখা যায় প্রথম যে মাছ পাইলে আমরা 1-2 দিন এক খাই, তো অনেক সময় মাছ আমাকে হয়ে যায়। অনেক সময় মাছ বাঁধলে জালে এমন পরিমাণ বাড়ে, জাল কাটতে দিয়ে তারপর আসা লাগে। মানে এমন কোনো ঘটনা ঘটছে কখনো যে আসা যাওয়ার তেলের পয়সা হয় না, এরকম ঘটনা ঘটছে? আসা যাওয়ার বলতে আমরা অনেক সময় খাওয়ার মাছ পাই না, মানে তেল তো দূর করে খাওয়ার মাছ পাই না, এরকম একটা। হ্যাঁ, এরকম স্মৃতি আমাকে হয়েছে। সর্বোচ্চ একটা খেয়া মারি মনে করে সারাদিন পরে একটা মাছ পাইছি ভাই, এরকম রেকর্ড আছে আমার। আবার আল্লাহ এমন মাছ দিয়েছে জাল কাটিয়ে ফালাই দিয়ে চললেও লাগছে আমার। এটা আল্লাহরই খেলা ভাই, সাগরে খেলা আল্লাহরই খেলা ভাই, লটারির মতো। হ্যাঁ, ভাগ্যের উপর নির্ভর করে। অনুভূতি কি? এ পর্যন্ত সর্বোচ্চ কি পরিমাণ মাছ পাইছো? কত পরিমাণের? সর্বোচ্চ 4.5 কেজি ওজনের মাছ পাইছি, মৃগেল। এখন কি আশাবাদী, এখন আশাবাদী, দেখি কিছু ওঠে কিনা। কি মাছ হিট করবা? আল্লাহ তাআলা যেটা ভাগ্যে লেখে সেইটাই পাবো, নাও পাইতে পারি, প্রত্যেকদিনের উপরে আল্লাহ তাআলা যদি দেয়। আমাদের সাইফুল ভাই লুঙ্গি গামছা নিয়ে উপস্থিত। যদি গোসল করার প্রয়োজন পড়ে বা বড় কোনো মাছ হিট হয়, সেই মুহূর্তে তো আসলে লুঙ্গি গামছাই দরকার পড়বে। অনুভূতি কি?
অনুভূতি আশাবাদী। আশাবাদী। সাব্বির অলরেডি বড়শি একটা ফেলে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখছেন আমাদের দ্বিতীয় বড়শিটিও ফেলা হলো। আমরা দুইটা বড়শি নিয়ে এসেছি এবং দুইটা বড়শি ঠিক একই জায়গাতে দুই দিকে ফেলা হয়েছে। তো যদি আজকে এই বড়শিতে কোনো ধরনের মাছ হিট করে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। আমরা বিশেষ করে যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এই পয়েন্ট থেকে কিছুটা দূরে দেখা যায় আরও কিছু মাছ শিকারের জন্য কিছু মানুষ নৌকায় বসে জাল ফেলছেন এবং আপনারা যদি আরো একটু দেখাই, আরো একটু দূরে দেখতে পাচ্ছেন আরো কিছু নৌকা রয়েছে, যে নৌকা থেকে তারা মাছ শিকার করে থাকেন। সব মিলিয়ে আসলে আশেপাশের পরিবেশটা এই মুহূর্তে সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই, এই হচ্ছে ঠিক মিষ্টি দুপুরের একটি দৃশ্য। আমরা এই মুহূর্তে নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ একটা আনন্দঘন পরিবেশ পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী, উনি গোসল করতে আসছেন, সাথে আছে আমাদের সাইফুল ভাই। তিনি অবশ্য আমাদের সঙ্গে সহযোগিতার জন্য এসেছেন, আমাদের সঙ্গে সময় কাটাবেন। তো আমাদের এবং আমাদের এই মুহূর্তে যারা সঙ্গ দিয়েছেন এখানের স্থানীয় উপস্থিতি, বিশেষ করে আমাদের সকলের উপস্থিতিতে এই জায়গাটি এখন বেশ আনন্দঘন একটি পরিবেশ তৈরি হয়েছে। আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটি হচ্ছে একটি পুকুরের মতো খনন করে রাখা হয়েছে সরকারিভাবে, হয়তো সরকারি কোনো প্ল্যান রয়েছে এটাকে ঘিরে। কিন্তু এর পাশেই দেখছেন যে আপনার কিছু সবজির চাষ করা হয়েছে। আমার কাছে আসলে একটি বেশ ভালো লেগেছে। দীর্ঘ জায়গা জুড়ে কিন্তু সবজির চাষ করা হয়েছে। খালের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দুইটি ফিশিং ট্রলার রয়েছে, এই ট্রলারগুলো আসলে এখান থেকে সাগরের উদ্দেশ্যে রওনা করে মাছ শিকারের জন্য। এখন তারা বিশেষ করে সাগর থেকে এসে তাদের জাল সবকিছু ঠিকঠাক করছেন। হয়তো বিকেলে তারা বেরিয়ে যাবেন এখান থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে, সেখানে তারা মাছ শিকার করবেন। এবং সেই যাত্রায় তাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছে আনোয়ার ভাই, যার কথা আমরা শুনেছি। দর্শক, এই মুহূর্তে যে দেখছেন যে আমাদের দুইটা বড়শি কিন্তু কচুরিপানার সাথে আটকে গেছে, এবং কচুরিপানা নয়, শুধু নিচে সম্ভবত মাটিতে আটকে গেছে। তো এই জন্য আমরা এই মুহূর্তে আমাদের ছোট ভাই নাজমুলের সহযোগিতা নিচ্ছি। নাজমুল এই নাজমুল এই বড়শি দুইটা ওঠানোর জন্য নামতেছে। এইটা এই জায়গা আছে নাজমুল ভাই, শুরু হয়েছে বড়শি তোলার অভিযান। কঠিন কবি দর্শক, নাজমুল ডুব দিয়েছে দ্বিতীয় বড়শিটি তোলার জন্য। প্রথম বড়শিটি অলরেডি ছিঁড়ে গেছে, এবার দেখা যাক দ্বিতীয় বড়শিটির কি অবস্থা। দর্শক, দীর্ঘ সময় পানির নিচে নাজমুল দ্বিতীয় বড়শিটি ছাড়ানোর জন্য ডুব দিল। দেখা যাক কি রেজাল্ট নিয়ে এসেছে। পাইছেন? এটা দর্শক, এই বড়শিটি সফলভাবেই উঠে এসেছে। একটা তো ফেরত আইছে। নাজমুল ভাইরে কষ্ট দিলাম। এই দেখি আমি গোসল করতাম না।